টেম্পল রামাপ্পা এক প্রাচীন নিদর্শনকে যেন পাহারায় বসে আছে সবুজের এক বলয়। তার প্রাচীনত্বটাকে যেন আজও এক সৌন্দর্যে ভরে দিয়েছে সবুজের বাতাবরণ। তার প্রবীণত্বটা আজও জ্বলজ্বল করে, মনে করিয়ে দেয় প্রাচীনত্বর নিখুঁততা, নৈপুণ্যতা, তার কারুকার্যে ভরা সৌন্দর্য। তেলেঙ্গানা রাজ্যের মুলুগু ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম পালামেটে যার অবস্থান, মাত্র হায়দ্রাবাদ থেকে 209 কিলোমিটার দূরে। রামাপ্পা টেম্পলের কারুকার্য, তার সৌন্দর্য, তার স্টাইলে আকর্ষিত হয়ে এবং তার নিপুণতায় মুগ্ধ হয়ে 2021 সালে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজে তার অবস্থান দেয়। মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো সাক্ষী। রামাপ্পা টেম্পল অসাধারণভাবে 6 ফুট উচ্চতা বিশিষ্ট এক তারাকৃতি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে। মার্কো পোলো যখন কাকাতিয়া এম্পায়ারে ভ্রমণে এসেছিলেন, তখন তিনি যার নাম দিয়েছিলেন দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য গ্যালাক্সি অফ টেম্পল, যা অবিস্মরণীয়। প্রতি বছর অসংখ্য ভক্ত এই দেবতার কাছে প্রার্থনায় আসেন, তাদের মনের ইচ্ছা বাসনা রামলিঙ্গেশ্বরের কাছে জানান। এই কাকাতিয়া রামাপ্পা টেম্পল রুদ্রেশ্বর টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরে রামলিঙ্গেশ্বর পূজিত হন। কাকাতীয় রাজা গণপতি দেবের এক ঘনিষ্ঠ জেনারেল রিচার্লা সেনাপতি রুদ্র এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল 1213 খ্রিস্টাব্দে এবং শোনা যায় মন্দিরটি দীর্ঘ 40 বছর সময় নিয়েছিল তার এই অসাধারণ সৌন্দর্য প্রস্ফুটিত করতে। উপাস্য দেবতা রামলিঙ্গেশ্বর। এই মন্দিরের সামনে এক ম্যাজেস্টিক নন্দী অর্থাৎ গোমাতার মূর্তি। ব্যাপারটা তখনই মজার, এই মন্দিরের সম্মুখের প্রত্যেকটি ইট ফ্লোটিং ব্রিক্স দ্বারা তৈরি। এর পিলার গুলো গ্রানাইট শিলায় তৈরি, যার নকশা আকর্ষণীয়। এর মেঝো কালো পাথরে প্রত্যেকটি পিলারে অসংখ্য নিপুণ কারুকার্য, যা প্রাচীনত্বকে মুগ্ধ করে। এর দেওয়াল লাল বেলে পাথরে মোড়া এবং অসংখ্য প্রাণীকলা বিভিন্ন চিত্রাদি নকশা করা